জাস্ট ফাটাফাটি রান্না চলছে আমার মিনি কিচেনে। দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকুন। বলতে গেলে মিনি হাঁড়িতেই রিয়েল রান্না। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। বাঙালির ঐতিহ্যবাহী রান্না চিংড়ি দিয়ে পুঁই শাক। আর এই রান্নাটা পছন্দ করে না আমার মনে হয় এমন একজনও নেই। এদিকে আমার ছোট্ট মাটির চুলায় ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে এদিকে তরকারিগুলো কুটে নিব। এই যে দেখেন টমেটো নিয়েছি আর এই টমেটোটাকে একদম ছোট ছোট করে কেটে নেব। আমি এই টমেটোটা চিংড়ি মাছ আর পুঁই শাকের সাথে আজকে রান্না করব। কারণ একটা টমেটো দিলে তরকারির টেস্টটা আরো বেশি মজা হয়। এই যে দেখেন টমেটো কাটা শেষ আর এই যে এখন পুঁই শাকগুলো কেটে নিচ্ছি। একদম কচি পুঁই শাক। আর এই পুঁই শাকগুলো কিন্তু আমারই গাছের একদম ফ্রেশ টাটকা পুঁই শাক। তো আমি পুঁই শাকগুলোকে কেটে নিয়েছি। তরকারি করতে করতে এদিকে আবার আমার ভাতের হাঁড়িটা জানান দিচ্ছে যে আমার ভাতগুলি হয়ে গেছে। এই যে দেখেন ভাতগুলি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাতের হাঁড়ি থেকে একটু মারটা গেলে নেব। তো এই যে দেখেন ভাতটা কিন্তু দেখতেই সুন্দর লাগছে, তাই না? আর আমার মিনি কিচেনের পরিবেশটা কেমন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো বেশ ভালো লাগে। আর এখানে রান্না করতে আরো বেশি ভালো লাগে। আর এটা একটা গ্রামীণ পরিবেশ মনে হয় যে আমি সেই ছোট্টবেলায় ফিরে গেছি। শৈশবে আগে রান্না করতাম ছোট্ট হাঁড়ি-বাটি দিয়ে। কিন্তু এভাবে রিয়েল কখনো রান্না করা হয়নি। তা আজকে যখন আমি রান্না করছি তখন ছোটবেলাটাকে খুব মিস করছি। সত্যি বলতে ভীষণ ভালো লাগছে। তো আমি এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে ব্যবহার করছি একদম খাঁটি সরিষা তেল। আর এই যে দেখেন মশলাদানি এটাও কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি মাটি দিয়ে। অনেক সুন্দর হয়েছে তাই না? অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। এই যে আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, মসলা সবকিছু দিয়ে দিয়েছি। আর এই যে আমার লবণদানিটা তো পড়ে গেল। যাই হোক আমি এর ফাঁকে কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজ বাটা আর একটু অল্প পরিমাণে পানি এড করে নিয়েছি। এটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। আর ভালোভাবে কষানো হলেই কিন্তু তরকারির মজাটা আসবে, তাই না? তো এই যে দেখেন তেলটা কিন্তু উপর দিকে সুন্দরভাবে ভেসে উঠেছে। আর এই যে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি। একদম মিনি সাইজের কড়াই, মিনি সাইজের চিংড়ি। তবে মিনি সাইজের চিংড়ি না, এটা মাঝারি সাইজের চিংড়ি। তো এই যে দেখেন এখন আমি চিংড়ি মাছটাকে ভালোভাবে কষিয়ে তারপর একের পর এক সবজিগুলো দিয়ে দিব। এই যে দেখেন রান্নাটা কত সুন্দর লোভনীয় লাগছে না? দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে। একদম জোস একটা কালার আসছে। আর এখন আমি আমার সবজিগুলো এড করব। এই যে দিয়ে দিচ্ছি টমেটো, একদম ছোট্ট কিউট করে একটা কাটা টমেটো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমার গাছের একদম টাটকা, টাটকা ফ্রেশ পুঁইশাক। এই যে দেখেন দেখেই মনে হচ্ছে অনেকটা কচি। আর তরকারির কালারটা এত সুন্দর, এত জোস, এত লোভনীয় লাগছে। দেখেই মনে হচ্ছে যে সবুজের বুকে লাল, তাই না? একদম সবুজ পুঁইশাক, তারপর লাল চিংড়ি, টমেটো সব মিলে একদম তরকারির কালারটা একদম সেই রকমের সুন্দর হয়েছে। যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই মিনি হাঁড়িতে, মিনি মাটির চুলায় এত সুন্দর রিয়েল রান্না আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর তরকারিটা আমার হয়ে আসছে আর আমি এই যে লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একদম কাঁচামরিচ, হ্যাঁ? ফালি করে। তো এখন আমার তরকারিটা রান্না শেষ। এদিকে ভাতটাও রান্না হয়ে গেছে। এখন শুধু গরম, গরম ভাত আর চিংড়ি পুঁইশাক দিয়ে একদম কবজি ডুবিয়ে খেতে হবে, তাই না? আর এই যে দেখেন এখন আমার রান্না একদম ফাইনালি শেষ। এই যে দেখেন ভাত একদম হাঁড়ি ভর্তি ভাত আছে। সবাই খেতে পারবেন, সবাই চলে আসবেন, কোনো সমস্যা হবে না। আর এই তো এখন শুধু পরিবেশনের পালা। এই যে দেখেন আমার ছোট্ট একটা স্টিলের প্লেট। এই প্লেটটা কিন্তু অনেক ছোট, অনেক কিউট মিনি সাইজের। তো এখানে আমি এই যে ভাত দিয়ে দিচ্ছি, এই যে ছোট্ট করে আর বিশেষ করে এটা আমার ফারহান খাবে। কারণ ও এটা খুব পছন্দ করে। এই ছোট্ট মিনি সাইজের এটাতে খেতে তার ভীষণ ভালো লাগে। তো যাই হোক এই যে দেখেন আমি ভাতটা বেড়ে নিচ্ছি। আর এই যে ছোট্ট একটা প্লেট আর এই প্লেটে এত সুন্দর করে ভাতগুলা দিয়ে দিচ্ছে দেখেই সুন্দর লাগছে। আর এই যে দেখেন আমার মজার লোভনীয় সেই লাল সবুজের তরকারি মানে চিংড়ি পুঁইশাক। এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি। কি লোভনীয় লাগছে ভাই দেখেন না। এত মজা এই তরকারিটা। আমি জানি না আপনাদের কেমন লাগে। কিন্তু আমার তো দেখেই জিভে জল চলে আসতেছে। যাই হোক এই যে দেখেন এত সুন্দরভাবে পরিবেশন করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাবেন অবশ্যই। তো নেক্সট রান্না কি দেখতে চান আমার মিনি হাঁড়িতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের পছন্দ মতো রান্না করতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।